হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমাদের বাড়িতে জল নেই। তো জলের একটু সমস্যা, আসলে লাইট আসছে না। তো খুব জলের সমস্যা বলে আজকে দেখো ঘরের জল দিয়ে আমি চাল ধুচ্ছি। দেখো ঘরের জল দিয়ে চাল ধুচ্ছি, আর কি করবো বলো। তো হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমাদের বাড়িতে কী কী নিয়ে এলো সবজি। আসলে সকালবেলা ভাত রান্না করেছিলাম প্রেসার কুকারে, এক সিদ্ধ ভাত, তো সেটা সকল মিলে খেয়েছে। তো খাওয়ার পরে এরকম আজকে কী কী নিয়ে এলো, আমি আনতে বলেছিলাম ডাল। আসলে আজকে আমাদের বাড়িতে মাছ আনার কথা, তো মাছটা বিকেলবেলায় আসবে। জ্যান্ত মাছ অনেকদিন খাই না, তো জ্যান্ত মাছ বিকেলবেলা আসবে। তো তার জন্য দেখো যে মুসুরির ডাল নিয়ে এসছে আমাদের বাড়িতে, আজকে মুসুরির ডাল রান্না হবে। আর এই যে আমার একটা ফেভারিট সবজি নিয়ে এসছে, দেখো ঝালছি ভেন্ডি। দেখো ফোনটা ভালো রাখা যাচ্ছে না, হচ্ছে না, এতটা ভিডিও করা হয়। দেখো ভেন্ডি নিয়ে এসছে, এই ভেন্ডিগুলো হচ্ছে আমার ফেভারিট ভেন্ডি, এগুলো আমি খুব সুন্দর খাই, ভালো লাগে আমার কাছে ভেন্ডিগুলো। তো ভেন্ডি নিয়ে এসছে দেখো, তাজা তাজা ভেন্ডি। ভেন্ডিগুলো ভাজা করবো আমি রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর একটা দারুণ জিনিস নিয়ে এসছে, এরকম দেখো আমার ফেভারিট জিনিস নিয়ে এসছে, দেখো শসা নিয়ে এসছে। দেখো শসাগুলো কেমন হয়েছে, দেখো দেখো পুরো একবার তাজা তাজা শসা খেতে। দেখো পুরো একবার জ্যান্ত শসা নিয়ে এসছে, দেখো শসা দেখেছো, মনে হচ্ছে আমি বাজারে গিয়ে বিক্রি করা শুরু করে দেবো একটা শসা। দেখো কত শসা নিয়ে এসছে, দেখেছো সাইজটা, দেখেছো কত সুন্দর শসাগুলো। শসা নিয়ে এসছে আর ভেন্ডি নিয়ে এসছে, তাজা ভেন্ডি। এ দেখো ভেন্ডি আর শসা দিয়ে আজকে আমাদের বাড়িতে রান্না হবে। শসাটা আসলে স্যালাড হিসেবে খাওয়া হবে, আর এই ডালটা রান্না হবে। তো দেখি রান্না বান্না করি, আপনারা দেখতে থাকুন কি রান্না করে। আসলে আমার পেটে দেখো খুব খেতে কি খেতে পেয়েছে, পেটটা উপরে চিটে গিয়েছে। আসলে আমার এত শরীরটা খারাপ হয়েছে, আমি খেতে পারছি না। আসলে ভাত খেতে গেলে এই কটা ভাত খেয়ে আমার পেট ভরে যাচ্ছে, উল্টি উল্টি পাচ্ছে, তো খেতে পারছি না। তখন শরীরটা একটু অসুস্থ হয়ে গেছে আমার, তার জন্য তো আপনাদের কাছে ভালো ভালো ভিডিও দিতে পারছি না, শেয়ার করতে পারছি না। তো এখন একটু শরীরটা একটু কোনোরকম সুস্থ আছে, ওষুধ খেয়েছি, একটু শরীরটা ভালো লাগছে। তো এখন আমি রান্না বান্না করবো। এই 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 সাইজটা কেমন বলতো বন্ধুরা, একটু বেশি একটু মোটা হয়ে গেছে সাইজটা, একটু বেশি মোটা হয়ে গেছে। একবারে টাটকা টাটকা শসা ছুলে বিট লবণ দিয়ে কিংবা কাঁচা লঙ্কা দিয়ে লেবু দিয়ে মাখালে খুব সুন্দর লাগে খেতে। বিট লবণ দিয়ে মাখালেও সুন্দর লাগে, বিট লবণ দিয়ে এমনি শসা কেটে লম্বা লম্বা করে। তো আমি আপনাদেরকে একটা শসা কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন, ভেঙেই দেখাই, কাটবো না। দেখো পুরো কচি শসা, দেখো দেখেছো পুরো কচি শসা। শরীরটা কি রোগ হয়ে গেছে আপনারা দেখেই তো বুঝতে পারছেন, শরীরটা আমার হালকি হয়েছে, আগের মতো শরীরটা নেই আমার, অনেকটা শরীরটা খারাপ হয়ে গেছে আমার। ভেন্ডিগুলো একটু ভেঙে রাখবো। ভেন্ডি সিদ্ধ কার কার কাছে ভালো লাগে, তরকারি কার কার কাছে ভালো লাগে বলুন, কমেন্ট করে অবশ্যই জানাবে যে আপনাদের কাছে সিদ্ধ ভেন্ডি ভালো লাগে না তরকারি ভেন্ডি ভালো লাগে। আমার কাছে তো ভাই সিদ্ধ ভালো লাগে আর ভাজা ভালো লাগে। আর তরকারি ভালো লাগতে বলতে তরকারির ভিতরে মাছ না দিলে আমার কাছে ভেন্ডি তরকারি ভালো লাগে না, মাছ দিয়ে রসুন সোমবার হবে তাহলে তরকারিটা ভালো লাগে। এখন রান্নাবান্না করতে হবে, রান্নাবান্না করে তারপর আবার জামা কাপড় কাচবো, তো জল নেই, জল ছাড়া জামা কাপড় কাচতেও পারছি না। ঠিক আছে বন্ধুরা, এখন আবার দেখা হচ্ছে, টাটা। তো বন্ধুরা আবার চলে এলাম, আসলে আমার সবজিটা ধোয়া হয়ে গেছে ভেন্ডিটা, তো এখন এই ভেন্ডিটা কাটবো। আহা, আর একটা সমস্যা দেখো, বটিতে কি লেগে আছে। আর কি বলবো, একটা বটি হলে যা হয়, এখন বটিটা আবার ধুতে দিতে হবে কল করে। হ্যাঁ বন্ধুরা, বটিটা ধোয়া হয়ে গেল, দেখো বটিটা ধুয়ে নিলাম। দেখো প্রথম থেকে বটিটা ধুয়ে নিলাম, পুরো চকচক হয়ে গেছে। এখন আমি ভেন্ডিগুলো কাটছি। তো ভেন্ডিগুলো আজকে আমি লম্বা লম্বা করে ভাজবো, গোল গোল করে ভাজবো না। ভেন্ডিগুলো আজকে 4 ফাল করে ভাজবো এরকম করে আমি। আসলে আমাকে এই রান্নাটা একটা শিখেছি আমি, নিজের থেকেই শিখেছি রান্নাটা, যে ভেন্ডি লম্বা লম্বা করে ভাজলে খেতে খুব সুন্দর লাগে। লম্বা লম্বা করে ভাজতে, যদি ভেন্ডিটা একটু বুড়ো টাইপের হয়ে যায় তাহলে লম্বা করে ভাজলে খুব সুন্দর লাগে খেতে। বটি বলতে ওই বুড়ো বলতে বটি হয়ে যেসব ভেন্ডিগুলো, ওইগুলো একটু লম্বা করে কাটলে খেতে ভালোই লাগে। তো দেখো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অনেক কষ্ট করে বানাচ্ছি আমি, আসলে আমার শরীরটা ভালো না, মাথাটা খুবই ধরেছে, আমার শরীরে রক্ত কমে গেছে, 12 পয়েন্ট রক্ত থেকে 8 পয়েন্ট রক্ত হয়ে গেছে আমার শরীরে, পেটেটাইট অনেকটা কমে গেছে। তো শরীরটা কিন্তু আমার একদম ভালো না, তা আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন, আর দেখে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা, ফলো অবশ্যই করবেন। কারণ আপনারা তো জানেন একটা ভিডিও বানাতে গেলে অনেকটা কষ্ট করতে হয়, তো আমি অনেকটাই কষ্ট করছি। আর যদি শরীরটা ভালো থাকতো তাহলে কোনো ব্যাপার ছিল না, শরীরটা খারাপ অবস্থায় ভিডিও করছি, তো ওই জন্য বলছি ভিডিওটা অবশ্যই দেখবেন আপনারা। আর আজকে আমাদের গরম গরম ভেন্ডি রান্না হবে,
তো আপনারা খেতে ভেন্ডি ভালো খান সে তো অবশ্যই আসতে পারেন খেতে। আমি তো ভালো খাই, আর কে ভালো খান সেটা তো জানি না। সকলের নিমন্ত্রণ থাকলো আমাদের বাড়িতে ভেন্ডি ভাজা আর ডাল ভাত খেতে আসার জন্য। আর কি বলবো বলো, এখানটায় মাছ টাছ পাওয়া যায় না, ওই পাওয়া গেলে একই বরফের মাছ, রুই কাতলা। কাতলা সেরকম পাওয়া যায় না, রুই পাওয়া যায় আর রূপচান্দা আর পাঙাশ আর এই কি বলে মাগুর মাছ পাওয়া যায়। তো এই মাছগুলো খেতে খেতে একদম থেকে গেছি, এখনো ভালো লাগে না। অনেক খেয়েছি এই মাছ। তো আজ একটু অন্য মাছ আনার কথা ছিল, তো দেখি কি হয়। বাইরেটা খুব মেঘ হয়েছে, তো মেঘের জন্য আনা আনা যেতে পারে, মানে নাও দেওয়া হতে পারে। আমার ভাতটা হয়ে গেল। আসলে ভাতটা উতলিয়ে গেছে বন্ধুরা, ভাতটা প্রায় হয়ে গেল আমার। আমার ভাত উতলে গেছে। বাইরে খুব মেঘ হয়েছে, বৃষ্টি আসতে পারে। সকালে একটু বৃষ্টি হয়েছিল অল্প একটু, তো আবার মনে হচ্ছে বৃষ্টি হবে। যা টাকা ডাকছে মেঘে। এইটা হচ্ছে আমাদের রাজস্থানের সবজি। তো সবজির খুব দাম এখানটায়, 60-70 টাকা, 50 টাকার নিচে কোনো সবজি নেই। 80 টাকার সবজি হয় না, ঝিঙের দাম 80 টাকা এখানটায় কেজি। সামান্য ঝিঙের দাম 80 টাকা কেজি। তো বন্ধুরা রান্না বান্না করি, আপনারা খাওয়া দাওয়া করতে আসেন। তো এখন আমি ভিডিওটা এখানটায় শেষ করছি। আসলে তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে, আমার মাথাটা খুব ঘোরাচ্ছে, শরীরটা ভালো না। ভিডিওটা কিন্তু অনেক কষ্ট করে করেছি, তো ভিডিও আপনাদের দেখতে হবে, দেখে লাইক কমেন্ট করতে হবে, আর সঙ্গে শসাও খেতে হবে। টাটা বন্ধুরা, দেখাবে পরে, টাটা।